মা, বাবা, তুই তুই এই বাড়িতে কোত্থেকে আসলি? আমরা তো জানি তুই অনেক আগেই মারা গেছিস। তুই কি ভূত হয়ে আসলি নাকি এই বাড়িতে? তোমরা সবাই চুপ করো। কি কইতেছে এগুলা? বাবা, ও বাবা, আমি তো তোমার সন্তান। আমি আমি এই বাড়ির বড় ছেলে। আমারে কি কইতেছো তোমরা? আমারে তোমরা কি কইতেছো? আমি বাড়িতে চলে যাব? চলে তো গেছিলামই বাবা। 12 বছর আগে এই বাড়ি থেকে চলে গেছিলাম। 2টা বছর তোমরা খোঁজ খবর নিছো, আমিও খোঁজ খবর নিতে পারছি। কিন্তু 10টা বছর কোথায় ছিলাম তোমরা কেউ জানো না বাবা। এই 10টা বছর আমি জেল খাটছি। প্রত্যেকটা সময় শুধু তোমাকে কথা ভাবছি, আমার স্ত্রীর কথা ভাবছি, আমার সন্তানের কথা ভাবছি, আমার বাবার কথা ভাবছি, আমার মায়ের কথা ভাবছি। জন্মের সময় আমার মাটারে আমি হারাইছি। আমি আমার সৎ মারে কখনো আমি সৎ মা ভাবি নেই। আমি মনে করছি আমার আপন মা। আমার আপন মা কি কইতেছে এটা? আমি বলে বাড়ি থেকে চলে যাব? ও মা, মা, তোমার তো কোনোদিন আমি সৎ মা ভাবি নেই। আমি বাড়ি থেকে চলে যাব কেন? আমি তোমার বড় ছেলে। ও আচ্ছা, তার মানে এবার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এই লোকটা আর কেউ না, এই লোকটা হচ্ছে এই বাড়িরই বড় ছেলে, তাই না মা? আপনি তো এই লোকটার কথাই মাঝে মধ্যে আমাকে বলতেন যে এই লোকটা বিদেশ চলে গেছে, তারপরে আর কোনো খোঁজ খবর নেই। খোঁজ খবর থাকবে কি করে? যত সব উটকো ঝামেলা। আমি না এটাই বুঝতে পারছি না, এই উটকো ঝামেলাটা আমাদের বাড়িতে হুট করে কোত্থেকে এলো? বৌমা, আমি তো সেটাই ভাবছি যে এই উটকো ঝামেলাটা আবার কোত্থেকে এত বছর পরে এই বাড়িতে এসে দাঁড়ালো। বাবা, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, যে কিনা আমাদের কাছে 10 বছর আগেই মরে গেছে, তাকে নতুন করে আর এই বাড়িতে এন্ট্রি করতে দেব না। হ্যাঁ সেটাই তো, নতুন করে উনি আমাদের বাড়িতে আসবে, আমাদের সয় সম্পত্তি যা আছে সব দখল করার চেষ্টা করবে, সেটা তো আমরা মেনে নিতে পারি না। শুনুন, আপনাকে ভালো ভালো করে একটা কথা বলে দিচ্ছি, যেভাবে এই বাড়িতে এসেছেন ঠিক সেইভাবে এই বাড়ি থেকে সুন্দরভাবে চলে যান। আপনার মুখটাও না আমরা এই বাড়িতে আর কেউ দেখতে চাচ্ছি না, যান। বাহ, তুই অনেক সুন্দর একটা কথা কইছস। আমি তো সৎ ভাই না? আর সৎ আপন তো তুই প্রমাণ করে দিলি। আমি এই সংসারের জন্য, তোর জন্য প্রবাসের বাড়িতে 10টা বছর জেল কাটছি। আমি প্রবাসে কত কষ্ট করছি তোর লাগিয়া। আর তুই আজ কি করলি? আমি তো সৎ ভাই, আমি বাড়ি থেকে বের হয়ে যাবো। বাড়ি থেকে বের হয়ে যাবো, এই বাড়িতে আর থাকবো না। এই বাড়ি থাকার চাইতে বন জঙ্গলে থাকা ভালো। বাবা, কইবা না আমার সন্তান কোথায়, আমার বউ কোথায়? তোর ছেলে কোথায় গেছে আমি বলতে পারবো না। এই, ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? যেটা বলার সেটা আমি বলবো। তার এই বাড়িতে তোর বিষয়ে কোনো কথা বলার নেই। যা কিছু বলার আমি বলবো আর আমার ছেলে বলবে। তার বাইরে একটা কেউই কথা বলতে পারবে না। চুপ করো মা। এই বাড়ি থেকে চলে যাব। এই বাড়ি থাকবো না। যাওয়ার আগে আমার স্ত্রী সন্তানটিকে আমি নিয়ে যাব। সৌরভ, সৌরভ! দাদু ভাই, তুই দাদু ভাই বৌমার কই পাইছস? কই পাইছি? তাহলে শোনো। তুমি এখানে কেন? আরে ময়লার গাড়ি কি করতেছো তুমি? তুমি এখন কইছিলা সবাই বলে তুমি নাকি মরে গেছো, আমার কথা এতদিন পরে মনে পড়লো তোমার? হ্যাঁ, মারা যায় নাই, বেঁচে আছি। 10টা বছর জেল খাটছি আর তোমাকে কথা ভাবছি। আমি মরি নাই। এই, আমাকে সন্তান কই? মা, তুমি কার সাথে কথা কইতাছো? এটা তোর বাপ। আমার বাবা? বাবা, আমার বাবা পয়সা আছে? বাবা, তুমি জানো তুমি যখন বিদেশ গেছিলা আম করে আমার আর আমার মায়ের উপরে কত অত্যাচার করছে। আম করে ঘাড় ধরে ওই বাড়ি থেকে বের করে দিছে। আম করে কইছে আর কোনোদিন যেন ওই বাড়িতে ফিরা না যায়, তাই আমরা এই ময়লার কাম কইরা ভাত খাই। তুমি একবার আমার করতে পারলা না? আমার একবার জানাতে পারলা না? আমি তোমারে কেমনে জানামু? সবাই বলছে তুমি নাকি মরে গেছো। আমার কাছে না আছে তোমার কোনো ফোন নাম্বার না ঠিকানা। দূর প্রবাসে আমি তোমার খোঁজ খবর কেমনে নেবো? আমি সব বুঝতে পারছি। তোমাকে আর ময়লার কাম করতে হবো না।
আমি বেঁচে থাকতে তোমাকে বলা কাম করতে হবো না। একটা বিধি ব্যবস্থা আমি করবো। এদিকে আসো বাবা, আমি তোমার সন্তান, এ বাড়ির বড় সন্তান। আমার সন্তান রাস্তায় রাস্তায় সুইপারের কাজ করতেছে। কেন করতেছে? তুমি জবাব দিতে পারবা? আমার বউ রাস্তায় রাস্তায় সুইপারে কাম করতেছে। আমি সংসার জন্য কি করি নাই? আমি কি দেখলাম? আমার মা কইতেছে আমি এই বাড়ির সন্তানরা বাড়িতে চলে যাব। আমি প্রবাসের বাড়িতে গেছি তোমাকে সুখের জন্য। আমার সন্তান রে আমার বউরে বাড়ি থেকে বের করে দিছো। কেন দিছো? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে সব বলবো। এতদিন তোর এই মায়ের জন্য কিছু বলতে পারি নাই, আজকে আমি সব তোকে বলবো। আমার শক্তি ফিরে আসছে। চুপ করো তুমি। কি বলতে চাও তুমি? চুপ! আমার ছেলেকে আর একটা কথা বলবি না। আর ও কোথায় যাবে? আমার ছেলে এই বাড়িতে থাকবে। প্রয়োজন হলো তোরা এই বাড়ির থেকে বেরোয় যাবি। বাবা, এটা কি ধরনের কথা বলুন তো? আমরা সবাই কেন এই বাড়ি থেকে চলে যাব? আমরা এই বাড়ি থেকে কোথাও যাব না। আর আপনি হুট করে রূপ বদলে ফেললেন না, আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেখুন, আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু এই বাড়ির বউ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। যার কিনা 10 বছর কোনো খোঁজ খবরই ছিল না, আজকে তুমি তোমার সেই ছেলেকে দেখে একদম মায়ায় পড়ে গেলা এবং তাকে পেয়ে আমাদেরকে ভুলে গেলা। তুমি কি বলতেছো আমরা বাড়ি থেকে চলে যেতে? বাবা, তুমি হঠাৎ করে এত বড় পোল্টি নিলা, কারণটা কি? তোমার ছেলেকে দেখে কি তোমার সাহস বেড়ে গেল নাকি? কি করতেছো বাবা? তুমি বাড়িতে মারে বাই করে দিতেছো। মানুষে কি কইব? আমরা চলে গেলি কোনো বদনাম হইব না, কিচ্ছু হইব না। আমি তো মরেই গেছি। আমি চলে যাই, তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো। আমার ছোট ভাইয়ের বউ এই বাড়ির থেকে চলে যায়, মানুষে কি কইব? জানো বাবা, মারারে হারানোর পরে না মা পাইছিলাম, কিন্তু আমার মা আমার সন্তান হিসেবে মেনে নিতে পারে নাই। বাবা, তোমাকে সুখের লেগে কোনো কিছু করতে পারি নাই। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার মাফ করে দিও। সারা জীবন প্রবাসের বাড়িতে কষ্ট করছি, মায়ের মুখটা ভালো করে দেখতে পাই নাই, মারে হারাইছি। মা পাইছিলাম, মা আমার স্বীকার করে না। ভাই পাইছিলাম, ভাইও আমার স্বীকার করে না। ছোট ভাই বউ পাইলাম, সে আমার স্বীকার করলো না। আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাবো। ও বাবা, তুমি ঠিক কথা কইছো। আমরা এই বাড়ি থেকে চইলা যামু। এই বাড়িতে থাইকা আমি আর এই টর্চার সহ্য করতে পারবো না। যে বাড়িতে আমার বাবারে পরিচয় দিব না, আমার মারে তাড়ায়া দিব, সে বাড়িতে আমরা থাকতে পারবো না। তুমি জানো বাবা, তুমি যখন বিদেশে ছিলা, আমার উপরে আর আমার মায়ের উপরে ওরা কত অত্যাচার করছে। আমারে এরা ঘাট ধরে বাইর করে দিছে। আমার মারে প্রত্যেক নিয়ত অত্যাচার করছে। এই বাড়িতে আর আমগো থাকার দরকার নাই। আমরা সুইপারের কাম করতেছি, ওই সুইপারের কাম করেই খামু। আর আমি আমার বাবারও পাইছি, মানে একটা বট গাছ পাইছি। আমার আর কোনো ছায়া লাগবো না। চলো বাবা। চুপ কর, তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকো। সর্দার, তোরে এত খারাপ জানতাম, কখনোই তোরে আমি মা বলে ডাকতে দেই নাই। আর আজকে আমারে এই বাড়ির থেকে বের করে দিচ্ছে বলে তুই তোর বাপের এই কথা বললি? আমরা এই বাড়ির থেকে বাইরে হয়ে গেলে তোর অনেক কষ্ট লাগবে। বাবারে, আমি ভুল করে ফেলছি। আমি আসলে বুঝতে পারি নাই যে সব সৎ ছেলে সৎ মেয়ে একরকম হয় না, মাদেরও অনেক ভালো হইতে হয়। কিন্তু দেখ, আমি কখনোই তোর সাথে ভালো ব্যবহার করি নাই, এমনকি তোর সন্তান তোর বোর সাথেও না। আমি ভুল করে ফেলছি, আমারে মাফ করে দে। বৌমা, দাদু ভাই, আমি ভুল করছি, তোরা আমারে মাফ করে দে। না মা, আমার কোনো কষ্ট নাই, বরং বেটা ভেবে আমার খুব খুশি লাগতেছে যে আমরা আবার সবাই একসাথে এই বাড়িতে সবাই থাকতে পারবো। এই আনন্দ যে কত শান্তি, এটা মা আপনার বুঝায় বলতে পারবো না আমি। ভাইজান, আসলেই মা যা বলেছে একদম সত্যিই বলেছে। আমরা এতদিন অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। সূর্যর যেরকম এই বাড়িতে অধিকার আছে, ঠিক তেমনি তো আপনারও অধিকার আছে। সেজন্য আপনার বউ আর আপনার সন্তানকে এই বাড়িতে আমরা রাখতে চাইনি। কিন্তু আপনি যেহেতু ফিরে এসেছেন, আমরা চাই এই বাড়িতে সবাই হাসি খুশি ভাবে থাকতে। আমি যে ভুল করেছি, আপনি ছোট বোন হিসেবে আমাকে প্লিজ ক্ষমা করে দিন।
আর কখনো এই ভুলটা হবে না ভাইয়া। আজকের পর থেকে আমরা সবাই মিলে এই বাড়িতে হাসি খুশি ভাবে দিন পার করব। হ্যাঁ ভাইজান, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমরা ভুল করে ফেলেছি। আমি তোমার ছোট ভাই, তাই না? বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইছি। তুমি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। বড় বৌমা, তুমি এখনো কি এখানে দাঁড়াই থাকবা? আমার দাদু ভাইরে নিয়ে, আমার ছেলেরে নিয়ে তাড়াতাড়ি ঘরে যাও। আর আমি রান্না বান্নার ব্যবস্থা করি। ছোট বউ, আমার সাথে রান্না করে চলো। হায় দাদু ভাই, আমার কাছে